মা শারদার জন্মদিনে তার শ্রীচরণ যুগলে শতকোটি প্রণাম নিবেদন করছি। মা শারদা বাংলাদেশের এক মহীয়সী মহিলা। তিনি ছিলেন একাধারে যেমন একেবারে নিরক্ষর ছিলেন, কিন্তু নিরক্ষর হয়েও যিনি মানুষ যে এত বড় জ্ঞানী, এত ধার্মিক, এত দিন দিনের প্রতি দয়াবান এবং আধ্যাত্মিক হতে পারেন এমন দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসেও খুব কম দেখা যায়। তিনি বিবেকানন্দকে আমেরিকা যাওয়ার অনুমতি দিয়েছিলেন। বিবেকানন্দ যখন আমেরিকা যাবেন তখন তিনি মা শারদার কাছে অনুমতি নিতে এলেন। মা শারদা তখন রান্না করছিলেন। বিবেকানন্দ বললেন, মা, আমি আমেরিকা যাব, আমাকে অনুমতি দেন। তখন মা শারদা বললেন, ওই যে ছুরিটা দাও। ছুরিটা চাইছেন কেন? বিবেকানন্দ দেখলেন রান্না তো হয়ে গেছে, কাটাকাটি তো হয়ে গেছে, তথাপি ছুরি কেন চাইছেন? তথাপি বিবেকানন্দ দিলেন, এবং দেওয়ার পর মা শারদা বললেন, যাও, তোমার হবে। কেন হবে? না, ছুরিটা বিবেকানন্দ দিয়েছিলেন, হ্যান্ডেলটা মায়ের দিকে রেখেছিলেন এবং ধারালো দিকটা নিজের দিকে রেখেছিলেন। মা শারদা বুঝতে পারলেন এ ছেলে অহিংস, এর দ্বারা জগতের উদ্ধার হয়ে যাবে এবং আমেরিকায় যাওয়াটা তার অবশ্যই সফল হবে। মা শারদা অত্যন্ত দীন জীবনযাপন করতেন। তার চালে জল পড়তো, তার শাড়িতে খুঁট দিয়ে শাড়িটা বাঁধা থাকতো, বহু জায়গায় সেলাই পর্যন্ত থাকতো। তথাপি তিনি অপরিসীম আনন্দে থাকতেন। এই যে অপরিসীম আনন্দ, এটাই হচ্ছে মানব জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ। নমস্কার।